সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পাচ্ছেন। নাম্বার আপনারা সকলেই জানেন, সেই নাম্বার ধরে একদম ফোন করা এবং ফোন করছেন আচার্যশ্রী দুলালকে, যিনি কিন্তু আপনার জন্মছক নিয়ে যেমন বিচার বিশ্লেষণ করেন, ঠিক পাশাপাশি আপনার হাতের রেখা কি বলছে সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কিন্তু তিনি প্রশ্নের উত্তর দেন, এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর বিশ্লেষণ, সেই বিশ্লেষণ দেখে কিন্তু আপনারা ভীষণভাবে অনুপ্রাণিত হন এবং প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ শাস্ত্রের প্রতি যে একটা রেসপেক্ট, শ্রদ্ধা, সেটা তো রয়েছে, এবং তার পাশাপাশি একজন সঠিক অ্যাস্ট্রোলজার বেছে নিতে কিন্তু আপনারা ভুল করেন না। তাই প্রথমেই আপনাদের স্বাগত জানাবো, এবং স্বাগত জানাবো সেই সমস্ত বন্ধুদের যারা নতুন, যারা আমাদের সাথে আজকে হয়তো নতুন পথ চলা শুরু করছেন, তাদের বলবো অনুষ্ঠানটা ফলো করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে যে আমাদের অনুষ্ঠান, পুজোর একটা পর্ব তো শেষ হয়ে গেছে, এবার কিন্তু শুরু হয়েছে বিয়ের মরশুম। আজকে স্টুডিওতে আস্তে আস্তে দেখছিলাম বেশ প্রত্যেকটা জায়গায় বেশ লাইটে সাজানো হয়েছে, কোথাও থেকে সানাইয়ের আওয়াজ আসছে, তো রাস্তাঘাটে মানুষের সাজগোজ মনে করিয়ে দিচ্ছে একদম বিয়ের সিজন। এবং যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আজকে অঘ্রাণ মাসের 1 তারিখ, এবং সেখানেই কিন্তু একদম হই হই করে বিয়ে। এই বিয়ে নিয়ে আজকে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নতে আসবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা। একদম, এবং সঠিক দিশা অনুষ্ঠান একদম ফলো করতে থাকুন। যে কথাটা শুরু করলাম যে একদম হই হই করে সবাই বিয়ে করছে আজকে, এবং যে বিষয়টা বেশ ভালো লাগলো যে মানে ডেট পড়ার সাথে সাথে বিয়ের একদম ভালো জিনিস মনে পড়লো, আপনি কথা বলছেন, আমার একটা ভালো জিনিস মনে পড়লো। আজকের অঘ্রাণ মাসের 1 তারিখ, একটা বেশ ভালো বিবাহের দিন, শুভ লগ্ন আছে, শুভ দিন, বিবাহ ভীষণ আনন্দের একদমই, এবং বিশেষ করে দুটো মনের শুধুমাত্র মিলন নয়, দুটো পরিবারের মিলন, ঠিক কথা। এবং সেই মিলনের ক্ষেত্রে একটা আনন্দ, উৎসব, সমারোহ। ঠিক এই জায়গা থেকে আমি অন্য একটা কথা বলবো, সেটা হলো এই আজকের দিনে বহু মানুষের আনন্দ, আবার এমন অনেক মানুষ আছে যাদের হয়তো কষ্ট। হ্যাঁ, বাস্তব কথাই অন্যভাবে বললাম, বিষয়টা অন্য জায়গা থেকে বলি। এবার বিবাহ তো ভালো, কিন্তু এই বিবাহের মধ্যেই লুকিয়ে আছে সুখ, শান্তি, সমৃদ্ধি, আবার লুকিয়ে আছে দুঃখ, কষ্ট, হতাশা। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষের জন্মছক দেখেছি, বিবাহের পর তাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের শ্রীবৃদ্ধি এত ফাস্ট, যেটা আমরা কিন্তু ওই মানে কলম পেন নিয়ে স্কেচ করে একটা গ্রাফের মতো উঠলাম, তার থেকেও যেন ফাস্ট। হ্যাঁ, হয়েছে এরকম অনেক ছক আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি, অনেক ছক পেয়েছি। পারিবারিক জীবনে কোনো একটি রমণী আসার পর তার জীবনের চাকাটাই একদম মানে সুপার ফাস্ট শুরু হয়ে গেছে। আবার এর পাশাপাশি অনেক জন্মছক পেয়েছি, বিবাহ হবার 2 বছর পরে বা 3 বছর পর বা 4 বছর পর জেল হাজতে বা কোর্টের দরজায় বারংবার ঘুরছে। হ্যাঁ, অবশ্যই আজকে আনন্দের দিন, কিন্তু একটা বিষয় কি বলুন তো, আমি একটাই কথা বলবো, যারা আগামীতেও বিয়ে করতে যাচ্ছেন, ভালো হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অবশ্যই ভালো হোক, প্রত্যেকটা মানুষ সুখী হোক, শান্তিতে থাকুক, ভীষণ ভালো। তবে একবার অবশ্যই জটক বিচারটা একটু করিয়ে নেবেন, একদমই, যাতে আনন্দটা থাকে, একদম আনন্দে পরিণত না হয়, একদম ভীষণ ভালো। আমরা বিবাহিত জীবনের অনেক বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নিই প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলবেন। ডেট অফ বার্থ? সময়? সময় রাত্রি 8:42। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর, নদিয়া। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, দেখছি, দেখি ভালো লেগেছে বলে করলাম।
আপনি যে ডেট অফ বার্থ, যাই হোক এবার মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1989 সাল, 9 তারিখ এপ্রিল মাস, রবিবার ছিল, রাত্রি 8:42 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিল মেয়েটি। রাশি লগ্ন জানা আছে? বৃশ্চিক লগ্ন, একদম ঠিক, একদম ঠিক। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির, শনির অন্তর্দশা। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন, সেটা হলো এই মেয়েটির বিবাহ হয়েছিল? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছিল, সে বিয়েটা থেকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য আবার চেষ্টা করছি, সেটা মোটামুটি কবে হবে সেটা। দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি এই মেয়েটির পারিবারিক জীবনে অবশ্যই একটা ব্যাঘাত ঘটেছে, এবং সেই ব্যাঘাতটার দ্বারা এই মেয়েটি এতটাই মানসিক বিধ্বস্ত হয়েছিল যেটা কিন্তু সহজে মানতে পারেনি, কিন্তু পরবর্তীতে অবশ্য নিজের একদম একদম একদম। এবার আমাকে একটু বলুন তো, প্রথম বিবাহ যখন দিয়েছেন তার আগে এই মেয়েটির কি মাঙ্গলিক যোগটাকে কাটিয়েছিলেন? একদম, কারণ আমি এখানে দেখতে পেয়েছি একটা মাঙ্গলিক যোগের অবস্থা হয়েছিল। এবার আপনাকে একটা কথা বলবো, আপনি বিবাহ দেবেন, অবশ্যই দেওয়াটা উচিত, মা হিসেবে অবশ্যই কর্তব্য। তবে 2025-এর পরে বিবাহ দেওয়াটা ভালো হবে। 2025-এর জুলাই মাসের পর এই টাইমে বিবাহ দেওয়াটা এই মেয়েটির পক্ষে মঙ্গলজনক। তবে আপনাকে আমি আরেকটা সতর্ক করব, মেয়েটার পারিবারিক জীবনে একবার ধাক্কা খেয়েছে। এই যে জন্মছকটা আমি পেলাম তাতে পঞ্চম স্থানে রাহু বসে আছে। পঞ্চম থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, একটা মানুষের প্রতি অপর মানুষের যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, যেটা অন্তরের অন্তঃস্থল থেকে আসে, ঠিক এই ক্ষেত্রে একটা অশুভ রাহু বসে আছে, এবং রবি শুক্র একসঙ্গে থেকে দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। এই দুটো সমস্যার কারণে পরবর্তীতে ম্যারেজ হবে, কিন্তু পারিবারিক জীবনের যে সুখ, পারিবারিক জীবনের যে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্কের শান্তি, সেখান থেকে কিন্তু মারাত্মক প্রবলেম থাকবে। হ্যাঁ, মেয়েটা এই জন্মছক তো মেয়ের, এবং এখানে রাহু এবং রবি শুক্রের অশুভ যোগ, এই দুটো জায়গা মারাত্মক ডিস্টার্ব করে রেখে দিয়েছে। মাঙ্গলিক তো অবশ্যই ছিল, মাঙ্গলিক তো অবশ্যই ছিল, আপনি মাঙ্গলিকটা কাটিয়েছেন, এবং এই মাঙ্গলিকের কারণে কিন্তু প্রথম ম্যারেজটা ডিস্টার্ব হয়ে গেছে। এবার বিবাহ হবে 2025 সালের জুলাই মাসের পরে বিবাহটা হবে, কিন্তু সেখানে ওই পারিবারিক জীবনের যে একদম একদম ভীষণ ভাবে আপনি বুঝে শুনে অবশ্যই দেবেন। আর ওই যে বললাম যে রাহু পঞ্চম স্থানে বসে আছে, পরবর্তীতে সন্তান সংক্রান্ত জায়গা থেকে, সন্তান প্রাপ্তির জায়গা থেকে ডিস্টার্বটা আসবেই। আর যে কারণে আমি বললাম দুটো মানুষের মানসিক শান্তির বিঘ্নতা ঘটবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর ক্ষেত্র থেকে ডিস্টার্বটা ঘটবে। কেন ঘটবে? পঞ্চমে রাহু, সন্তানের ঘর, প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগের ঘর, এই রাহু কিন্তু নষ্ট করাবে। সন্তানের জায়গা থেকে কিন্তু ডিস্টার্বটা আসবে, প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা থেকে ডিস্টার্বটা আসবে। ফলে দুটো মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও মানসিক শান্তি কিন্তু পাবে না। না, বিবাহ মানে বাইরে থেকে সবাই দেখবে খুব ভালো, কিন্তু তারা কিন্তু ভালো থাকবে না, আপনার মেয়ে কিন্তু মানসিক দিক থেকে ভালো থাকবে না। আর সন্তান প্রাপ্তি, মা ডাক শোনার ক্ষেত্রে থেকে প্রবলেম আসবে। এবার বুঝতে পারছেন আমি আরো ভেঙে ভাঙিয়ে বললাম। মানে ওটাই কারণ ছিল। এবার তো এই জায়গায় এতটা বিশ্লেষণ করে দেওয়া হলো এত অল্প সময়ের মধ্যে,
এখান থেকে বিচারটা আপনাকে করতে সবথেকে হবে। বড় কি কথা করবেন? প্রথম ক্ষেত্রে দিদি, একদম, হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলুন। হ্যাঁ বলুন। বলছি এটা প্রতিকার করলে ঠিক হবে কি? এটা প্রতিকার মাস্ট করতে হবে। আচ্ছা শুধুমাত্র আপনি মাঙ্গলিক কাটিয়েছেন, কিন্তু আপনি কিন্তু গোড়ায় সমস্যাটা কিন্তু ঠিক করেননি, যে কারণেই কিন্তু পারিবারিক জীবনটা প্রথম অবস্থায় কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা প্রথম যে সম্পর্কটা সেটা যেমন মাঙ্গলিক অবশ্যই ছিল, এবং তার থেকেও একটা বিষয় ছিল, সেটা হলো সন্তান রিলেটেড জায়গা, সেটা দ্বিতীয় ক্ষেত্রে আসবে। আচ্ছা আপনার জামাইকে মেয়েটা ভালোবাসবে, কিন্তু অন্তর থেকে ভালোবাসার জায়গা থেকে ডিস্টার্ব হয়ে যাবে, জায়গাটাকে ঠিক করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার সাথে কথা বলে নেবো। একদম একদমই তাই, কারণ আপনি তো প্রথমের যে কারণটা আপনি শেয়ার করেননি, কিন্তু জন্মছক দেখে কিন্তু সবটাই বলে দেওয়া সবথেকে বড় সম্ভব। কথা দিদি, অনেক মানুষ আছে যারা এরকম মাঙ্গলিকের ক্ষেত্রে মাঙ্গলিক কাটিয়ে নেয়, হ্যাঁ কাটানোর পরেও বলে কেন দাম্পত্য জীবনটা নষ্ট হলো, ঠিক। কেন পারিবারিক জীবনটা নষ্ট হলো। শুধুমাত্র মাঙ্গলিক নয়, মানে সমস্যার সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মাঙ্গলিক একটা অন্যতম। এছাড়া আরো অনেকগুলো পাঠ আছে। এর জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যিনি সাবজেক্ট জানেন। এই যে স্টেপ বাই স্টেপ বিচার করতে একদম। করতে তুমি একটা জায়গায় এলে, এটাই হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজারের চেনার একদম প্রথম ধাপ। আপনাকে চিনে নিতে হবে এইভাবেই। এবং সবথেকে বড় কথা, দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্র নয়, এই দারিদ্রতা হলো মাতৃত্বের দারিদ্রতা, মা ডাক শোনার দারিদ্রতা, মা হবার দারিদ্রতা। ঠিক করতেই হবে। একদমই তাই। আপনি একদম সময় নষ্ট না করে সরাসরি ফোন করবেন, যে নাম্বারটি যাচ্ছে একদম পৌঁছে যাওয়া, যে চেম্বারটি কাছে হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নৈনিতাল থেকে বলছি। আচ্ছা বলুন, এই বিষয়ে জানবো। মেয়ের নামটা বলুন, তিথি বাবা, ডেট অফ বার্থ, 10ই মার্চ 1997, সময়, দুপুর 2:25, জন্মস্থান কোথায়? নৈহাটি। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না, ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, 10 তারিখ মার্চ মাস, সরি মার্চ বললেন তাই তো? 10 দিন। 10 তারিখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 তারিখ মার্চ মাস 1997 সাল, সোমবার ছিল, দুপুর 2:25, নৈহাটিতে জন্মগ্রহণ করেছে। মীন রাশি, কর্কট লগ্ন জানা ছিল? না না, ওকে। নরগণ, বর্তমানে মহাদশা চলছে শুক্রের, এবং শুক্রের অন্তর্দশা, অর্থাৎ শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। মেয়েটির আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি দুটো প্রশ্ন নিয়ে, মানে দুটো প্রশ্ন জানবেন বলেই ফোনটা করেছেন। 1 নম্বর হলো এর কর্মযোগ আর কেমন হবে, এবং দুটো অবশ্যই বিবাহ। আপনি কোনটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার জানতে চাইছেন। মেয়েটা এখন কি করছে? এই মেয়েটা একটু প্রাইভেট চাকরি করতে সামান্য। মেয়েটি এখন প্রাইভেটে চাকরি করছে। প্রাইভেট চাকরি করছে, মানে সেরকম ভালো পাচ্ছে না। সেরকম ভালো পাচ্ছে না। কোন সেক্টরে চাকরি করছে? ওই সে একটু নেসলে, নেসলে নেসলে। নেসলে। ওকে ওকে ওকে। দেখুন, মানে একদম পরিষ্কার বলছি, এই যে জন্মছকটি আমি পেলাম, তাতে আপনার মেয়ের বর্তমানে শনির 7.5 চলছে, এবং শনি কেতু বসে আছে একই সঙ্গে নবম ঘরে। নবম মানে ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানে শনি কেতু কখনোই কারোর ভালো রেজাল্ট দেয় না। পরিশ্রম করবে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত পরিশ্রম করবে, কিন্তু সেই অনুযায়ী এর সুনাম হবে না, ইনকাম হবে না। অনেক দায়িত্ব নিতে হবে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরেও সকলে যে একটু ভালোবাসা সেটা পাবে না। আর যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে, এই মেয়েটির একদম আজকের দিন থেকে আপনি লিখে রাখুন, আগামী নেই নেই করে প্রায় 6 বছর সময়টা কিন্তু ভালো যাবে না। এই শনির 7.5, শনি কেতু এই মেয়েটির পারিবারিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম নিয়ে আসবে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করুন তো, এর কি কোনো রিলেশনে আছে? হ্যাঁ হ্যাঁ, এবং এর আগে কোনো রিলেশন ব্রেকআপ হয়েছিল? আপনি জানেন? এবার বলুন।
হ্যাঁ, বিবাহিত বিবাহিত বিবাহিত, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে। পারিবারিক জীবনে কোনো ডিস্টার্ব হচ্ছে? সেই হচ্ছে হয়তো, আমাকে বলছে না কিছু। আপনাকে বলছে না, ঠিক আছে। এর মানে আজকের থেকে 6 বছর, আগামী 6 বছর অবশ্যই সাবধানে থাকতে বলবেন। শনি 7.5 চলছে, শনি কেতু চন্দ্র একসঙ্গে বসে আছে। যদি সম্ভব হয় এই জায়গাটাকে ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতেই হবে। হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা হবে। মেয়েটার মানে লোয়ার পার্টে ডিস্টার্ব আসবে, অপারেশন হবে। হয়েছে এখনো? না না, লোয়ার পার্টে অপারেশন হবে আগামীতে। এই 6 বছরের মধ্যে এর অপারেশনের যোগ আছে। সতর্ক থাকতে বলবেন এবং কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিতে বলবেন। একদমই, মানে চারটা একটু সমস্যা আছে, তো সেখান থেকে বেরোনো তো রাস্তা রয়েছে। যেটা করতে হবে, একদম বুকিং নাম্বারে ফোন করে পৌঁছে যেতে হবে। আজকে আমরা যে বিষয়টা অনেক সময় দিদি একটা যে গল্পটা বলতে শুরু করলাম, অনেক সময় আমরা দেখি হাতে হাত ধরে 5 বছর 7 বছর 10 বছর প্রেম করলাম, সেই প্রেমিক মানুষটা বা প্রেমিকা যেই হোক, তার সঙ্গে অনেকেই ছাদনা তলায় বসে, আবার অনেকেই বসতে পারে না। কারা বসে আর কারা বসে না সেটা কিন্তু জন্মছকেই আছে। যাদের পঞ্চম অধিপতির সঙ্গে সপ্তম অধিপতির কানেক্টেড আছে, পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবের কানেকশন খুব সুন্দরভাবে রয়েছে, বা লগ্নে যদি রাহু বসে আছে, লগ্নে যদি বৃহস্পতি যদি অবস্থান করে, তাদের কিন্তু নিজের পরিচিতি সার্কেল, নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবার এই পঞ্চম অধিপতি যদি ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সেই মানুষটা আপনার ঘরণী কখনোই হতে পারবে না। আর যে কারণে আজকে প্রথমেই বললাম, অনেকেই হাসছে, ঠিক, আবার অনেকে কিন্তু চোখের জল ফেলছে। একদমই তাই। দেখে নি আমাদের পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, কার জন্য জানবেন? আমার জন্য। হ্যাঁ, নামটা বলুন আর ডিটেলসটা দেবেন। ডেট অফ বার্থ? 6/4/1998। সময়? 6:15। কি সকাল? সন্ধ্যা। সন্ধে। জন্মস্থান? কৃষ্ণনগর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না। আচ্ছা দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সোমবার হলো জন্মবার। সোমবার হলো জন্মবার। কর্কট রাশি, কন্যা লগ্ন। কর্কট রাশি, কন্যা লগ্ন। গণ হলো দেবাড়ি গণ, রাক্ষস গণ। শুক্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। একটা বিষয় আমাকে একটু শেয়ার করবেন, সেটা হলো এই, আপনার কর্মের দিক থেকে আপনি যে কাজে এগোচ্ছেন সেভাবে কিন্তু সাকসেস পাচ্ছেন না। লড়াই করছেন, পরিশ্রম করছেন, কিন্তু যেভাবে আপনার এগোনো উচিত সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। বারংবার বাধা হচ্ছে, এবং যেটুকু ইনকাম করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে আপনার। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত? না, আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট সেক্টরে জব করেন। যদি সম্ভব হয় কোনো বিজনেস দিকে একটু এগোন না। যদি সম্ভব হয় একটু বিজনেস দিকে এগোন, কারণ এখানে প্রাইভেট সার্ভিস করছেন ভালো কথা, কিন্তু প্রাইভেট সার্ভিসে আপনি কত টাকা ইনকাম করবেন? 15, 20, 25? আমি দেখুন, ছক আমাকে বলছে, কিন্তু আপনার মানে একাধিক সাইড থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। আর বিবাহ হয়েছে কি? এই বিবাহের জায়গায় কিন্তু ইয়ে আসছে। প্রশ্ন কি আছে বলুন? ওইটাই আমার, যে আমার টাকা পয়সা থাকছে না, আর আমার শরীরটা খুব চঞ্চল, আমি মানে মাথা ঠান্ডা করে কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, একদম মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারছে না। এখানে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি হলো দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগ। এই বৃহস্পতি সাধারণত মানুষদের মানে সঠিক সময় সঠিক জ্ঞান দেয়। জ্ঞান বলতে এখানে প্রজ্ঞা। সেখানে অশুভ কেতু কানেক্টেড হওয়ার কারণে হঠাৎ করে ফোর্স, আর তার সঙ্গে মঙ্গল অষ্টমে, রাগ, জেদ, উল্টো পাল্টা ভাবনা চিন্তা, এই দুটো কারণ কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আর আপনার কিন্তু পারিবারিক জীবনে কিন্তু এই কারণে একটু ডিস্টার্ব হবে। এবার বলছেন আপনি ইনকাম, আপনার ইনকাম অবশ্যই হবে,
আপনার ইনকাম অবশ্যই হবে। তার জন্য আপনাকে একটু শনির ভুল বললাম, তার জন্য আপনাকে বৃহস্পতির কেতুর জায়গাটাকে ঠিক করে নিতে হবে। বৃহস্পতি কেতুর জায়গা ঠিক করুন, আপনার অর্থও থাকবে, ভালো কাজের জায়গাও রেডি হবে। ঠিক আছে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা প্রপার কাউন্সেলিং কিন্তু ভীষণ দরকার, যেটা বলা হলো আপনাকে যে চাকরি নয় ব্যবসার জায়গাটা ভালো আছে, বিজনেস করতে পারেন, বিজনেসে দাঁড়াতে পারবেন। এবং বিশেষ করে অনেক সময় দেখেছি হয়তো বিজনেসটা ডাইরেক্ট করছেন না, অ্যাজ এ মিডলম্যান হিসেবে কাজ করা, সেটা ব্রোকার হতে পারে, জমি সংক্রান্ত জায়গা থেকে যারা কাজ করে, এই সমস্ত কাজ করলে এই মানুষটা কিন্তু গেইন করতে। ঠিক, তো এটাই জানার আছে যে মানে জন্মছকে কি ইন্ডিকেট করছে সেটা যদি আপনি জেনে নিতে পারেন। এই যে বোকার, এই যে বোকার দশম অধিপতি এবং লগ্ন অধিপতি বুধ, সেই বুধ বসে আছে সমসপ্তমে, অর্থাৎ এই মানুষটা যদি বিজনেসের দিকে যদি এগোতে পারে তাহলে অবশ্যই কিন্তু তিনি সাকসেস পাবেন। নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি পেলাম সেটা হলো বুধ গ্রহটা রবির কারণে দগ্ধ আছে, এবং বুধ গ্রহটা রবির কারণে শুধুমাত্র দগ্ধ নয়, পাশাপাশি বক্রি হয়ে আছে, মানে দগ্ধ হয়ে আছে, বক্রি হয়ে আছে। এনার কথা বলার টেকনিকটা ভালো, খুব সুন্দরভাবে কথা বলতে পারেন, এবং যখন কথা বলবেন 10টা মানুষকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু শুনতে হবে। এই যে কমিউনিকেশন, যোগাযোগের যে জায়গাটা, এনার মারাত্মক পাওয়ারফুল আছে। একটা জায়গাতে কোনো ডিস্টার্ব পেয়েছি, সেটা কি রবি গ্রহটা এই জন্ম ছক অনুযায়ী একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে, যেহেতু রবি দ্বাদশ অধিপতি। একদমই। দেখে নি আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার স্বামীর সম্বন্ধে জানবো। হ্যাঁ, হাজবেন্ডের নাম বলুন আর ডিটেলসটা বলবেন। কি দাস? দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 1963 সাল 17 অক্টোবর। সময়? রাত 11:05। জন্মস্থান কোথায়? রাত 11:05, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, না জানা নেই, ঠিক আছে। বৃহস্পতিবার জন্মবার ছিল কি? হ্যাঁ। দাদা ভাই রাশি হলো তুলা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। চিত্রা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। রাশিটা কি বলছেন? হ্যাঁ, রাশি হলো তুলা রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, থ্যাংক ইউ। তুলা রাশি, কর্কট লগ্ন। দাদা কি করেন? দাদা এখন বেকার আছেন, কিছুই করতে পারছে না। কিছুই করতে পারবেন কি করে? 13 বছর ধরে বেকার আছেন, কোনো কাজই দিচ্ছে না। একদম, কারণ এই জন্মছকটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ক্ষতির জায়গা তৈরি হয়েছিল, একটা ক্ষতি করে রেখেছে, যেটা ওপেন টিভি মিডিয়াতে এইভাবে বলা যায় না, কিছু বিষয় আছে। যেখানে দেখবেন একটা সময় আপনি 13 বছর বললেন, তো আমি 13 বছর একটু পেছনে চলে যাই, মানে সেটা 17 18 20 বছর আগের কথা বলছি। সেই সময় এই মানুষটা কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন, ভালো টাকা ইনকামও করেছিলেন, কিন্তু রাখতে পারেননি। কি বললাম, বোঝা গেল? আপনাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন আপনাদের? মোটামুটি, খুব ভালো নয়। সামনে খুব মিষ্টি মিষ্টি কথা, পেছনে কিন্তু গল্প আছে। কি বলছি, বোঝা গেল? এবং দাদার কোমরে বা মানে লোয়ার পার্টে কি কোনো ব্যথা যন্ত্রণা তৈরি হয়েছে? না, শ্বাসকষ্ট, লোয়ার পার্টে কিন্তু সমস্যা হবে। শিরদাঁড়া, পিঠ, হ্যাঁ, শিরদাঁড়া, কোমর, এই জায়গায় কিন্তু সমস্যা হবে। দেখুন, কাজ হবে, অবশ্যই হবে, শুধুমাত্র এই যে সমস্যার যে জায়গাটা আমি বললাম, একটা অশুভ জায়গা তৈরি হয়ে আছে, বিশেষ করে কেতুকে বেস করে। এই জায়গাটাকে একটু কাটিয়ে নেওয়াটা ভীষণভাবে দরকার ছিল আজ থেকে আরো 5-7 বছর আগে। সেটা একটু করুন, আর বাস্তুটাকে ঠিক করুন। বাস্তু সমস্যা হয়ে আছে আপনাদের। কি করে হবে বলুন তো? কি করে হবে? আপনার এই দুটো হাত, হ্যাঁ, আমি যদি আটকে দিই, আপনি ফ্রি ভাবে কাজ করতে পারবেন না? কোনোভাবে কাজ করতে পারবেন না। খাওয়া থেকে শুরু করে ওঠা বসা, খাওয়া, সমস্ত কিছু ব্যাঘাত ঘটবে। যে কোনো কাজ শুরু করে আটকে যাবে, হবে না, সেই অবস্থা তৈরি হয়ে আছে এই ছকে।
আপনি যদি মনে করেন আপনার আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, কারণ ওপেন টিভি মিডিয়াতে তো এত ডিটেলসে বলাটা ঠিক নয়, কারণ আরো 5 জন আপনার অনুষ্ঠানটা দেখছেন। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেবো। এবার পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, পাচ্ছেন বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, এবং ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করবেন। যেটা বলার যে অনেক সময় আমরা অনলাইনে বসে এরকম টিভির পর্দায় অনেক কিছু বিস্তারিত বলা যায় না, একদমই তাই। কিন্তু আপনি নিজেও বুঝতে পাচ্ছেন, তাই বারে বারে একই প্রশ্নটাই করে যাচ্ছেন, একই প্রশ্ন করছে, আমাকে কি ক্ষতি করেছে? কারণ যেটাই হোক নিজের মন কিন্তু আগে সাড়া দেয়। সবথেকে বড় কথা এই যে ক্ষতি জায়গা, যাদের মানে এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, একদম পরিষ্কার যাদের ক্ষতি হয় তাদের এই কেতুর জায়গায় ক্রস সাইন, কেতু মানে একদম নিচের পাটটায়, একদম নিচের পাটে ক্রস সাইন, বা অনেক সময় মানে কিছু অশুভ চিহ্ন একদম পরিষ্কার চলে আসে। আর ঠিক হাতের মিডিল স্থান, যাকে আমরা মঙ্গলের ক্ষেত্র বলি, সেখানে যদি কোনো অশুভ চিহ্ন অনেকগুলো আছে, কিছু অশুভ চিহ্ন যদি সুন্দরভাবে ফুটে ওঠে, একদম পরিষ্কার করে দেওয়া যাবে যে বাস্তু সংক্রান্ত ডিস্টার্ব হয়ে আছে, এবং সেটা হাত দেখে কিন্তু বলা যায় একদমই। এবং সেই বলাটা তখনই সম্ভব যখন তিনি সাবজেক্টটা ভালো করে জানেন। এটা তো সম্ভব নয় যে আমার কাছে যদি কেউ আসে আমি কি সেটা বলতে পারবো না, আপনি পারবেন, তো সাবজেক্ট জানতে হবে। একদম একদম একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি লিলি আদিত্য দত্তপুকুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের 8/7/97। সময়? সময় বিকেল 4:40। জন্মস্থান কোথায়? কলকাতা, মানে নীলনগর হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশিটা জানি, মনে আছে যে সিংহ রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ। দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ। রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। 2025 সালে ভালো চাকরি হবে ছেলেটার। আপনার যেটা প্রশ্ন ছিল স্যার, ছেলেটার জীবনীতে সম্পর্কে যদি একটু বলতেন কেমন হবে? 2025 সালে এই ছেলেটার ভালো সার্ভিস হবে। আচ্ছা, এটাই তো আপনার প্রশ্ন ছিল যে ভালো সার্ভিসটা কবে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মনের প্রশ্ন পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম, আমি এটার জন্য খুব কষ্ট পাই। ঠিক বলেছেন আপনি। আমি একদম, এই ছেলেটার ভালো চাকরি 2025 সালে আছে একদম। এবার আমাকে বলুন কি করছে ছেলেটি? এখন সেরকম কিছু করছে না, একটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে বেলুর মঠে। একদম ভালোভাবে পড়াশোনা করুক। এবার এই যে জন্মছক, একটা জিনিস আমি একটা জায়গায় ডিস্টার্বটা পেয়েছি, ছোট্ট ডিস্টার্ব, অতীব সামান্য, সেটা হলো চন্দ্র এবং রাহু একসঙ্গে দশম ক্ষেত্রে বসে আছে। দশম হলো কর্মক্ষেত্র, সেখানে একটা গ্রহণযোগ তৈরি করেছে চন্দ্র এবং রাহু। চন্দ্র হলো মন মানসিকতা, চন্দ্র হলো ভাবনা চিন্তা, চন্দ্র হলো মনন, আমাদের মানে যে কোনো থিঙ্কিং বিষয়। এখানে রাহু অ্যাটাচ হওয়ার কারণে মাঝে মধ্যে ছেলেটার মনের মধ্যে এটাই, আমি ভালো চাকরি পাবো তো, আমি কি করব, আমি কোন দিকটা গেলে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবো, এই ধরনের একটা মেন্টালিটিতে ও ভুগছে। এবং ভবিষ্যতে একটা ভালো চাকরি পেল, ও মনে করবে এটা নয়, এর থেকে আরো বেটার, ছেড়ে দিলাম, আবার একটা শুরু করলাম, মানে খোঁজাখুঁজি শুরু করলাম, পেয়ে গেলাম, সেখান থেকে আবার ভালো চাই, আরো ভালো চাই, সেটা করব। এরকম বাঁচতে গিয়ে এই ছেলেটা কিন্তু একটু গাড্ডায় পড়বে, এই ছেলেটা একটু সমস্যায় পড়বে। সুতরাং এই জায়গাটা একটু ঠিক করুন, দেখবেন আমি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি, এই ছেলেটি 2025-এ খুব ভালো জায়গায় সাইন করবে। শুধু ওই একটা জায়গায় ডিস্টার্ব পেলাম, চন্দ্র রাহুর জায়গা, সেটাকে একটু ঠিক করে নেবেন। প্রশ্ন বলবে কি, আমি উত্তর। হ্যাঁ, একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি, যে জন্মছকে যে সমস্যাটা রয়েছে সেটা আপনার সঙ্গে শেয়ার করা হলো। এবার আপনি কি করবেন, আপনি একটু চিন্তা ভাবনা করুন।
অনেক সময় দেখেছি আমি চন্দ্র রাহুর কানেকশন হলে, চন্দ্র রাহুর কানেকশন হলে উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়। ঠিক, এটা করছি, এর থেকে আরো কিছু ভালো, বেটার বেটার, আরো বেটার, আরো বেটার, আরো বেটার। এবং অনেক সময় আমি দেখেছি বিবাহের ক্ষেত্রে অনেক বাবা, অনেক মা সন্তানের জন্য পাত্র যখন খোঁজে, সেম এই প্রবলেমে কিন্তু পড়ে। একটা পাত্র দেখলো, ঠিক আছে দেখি এর থেকে আরো বেটার, এর থেকে আরো বেটার, এর থেকে আরো বেটার, এই করতে করতে এমন একটা সময় চলে আসে তখন কিন্তু চোখের জল ফেলে। এবং এরকম একটা মানে কেস আমার কাছে এসেছে। মেয়েটার যখন মোটামুটি 27 বছর বয়স, একটা ভালো জায়গায় সার্ভিস করে, সেই মেয়েটার জন্মছকে যেমন ছন্ন ছাড়া যোগ ছিল, তেমনই ঠিক এরকম একটা গ্রহণ যোগ ছিল। নেই নেই করে সরকারি চাকরি, সেন্ট্রালের চাকরির পাত্র মানে নিজে বাড়িতে এসেছে। পরিবার মানে ছেলের পরিবার থেকে যোগাযোগ করেছে, কিন্তু এটা নয় ওটা নয় সেটা নয় করে 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 ঠিক 36 বছর বয়স হলো, প্রায় 9 বছর ধরে, 27 থেকে 36। মেয়েটা ভালো জায়গায় স্টেবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠা পেয়ে গেছে, কিন্তু আর সঠিক পাত্র পাচ্ছে না, সঠিক পাত্র আর মানে পাচ্ছেই না। যখন আমি জন্মচকটা দেখলাম, একটা টাইমিং থাকে যাকে আমরা ওই মহাদশা, অন্তর্দশা বলি, প্রত্যন্তর দশা বলি, ঠিক এরকম একটা যেমন যোগ, আর যোগ দরকার সপ্তম ভাবের যোগ, পঞ্চম ভাবের যে অধিপতি তার দশা অন্তর্দশার পাঠ। এবং অবশ্যই ভীষণ ভাইটাল, সেটা হলো নবাংশ চক্র। ঠিক ওই জায়গা থেকে প্রবলেম এসে গেছে। মেয়েটার বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে, কিন্তু যে শান্তি পাওয়াটা দরকার সেটা নয়। একটা টাইমিং এর ব্যাপার আছে, একটা সময়ের ব্যাপার আছে, সেটাকে কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখাটা ভীষণভাবে দরকার। ঠিক, আর এত বাছাই করতে গেলে এই সেম এই ছেলেটার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটবে, মানে চাকরির ক্ষেত্রে বাছাই করবে, চাকরির ক্ষেত্রে এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা, কারণ ছেলেটা যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধা, কিন্তু সমস্যা কিন্তু ওখানে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বলছি সুবিধা, আমার ছেলে অনিন্দন রায়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন। সময়? সময় হচ্ছে বিকেল 5:55। জন্মস্থান কোথায়? হয়েছে ব্যারাকপুর, ইচ্ছাপুরের ইচ্ছাপুরে। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি আর লগ্নটা মনে নেই। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন 6/6/1995 সাল, মঙ্গলবার হলো জন্মবার, তাই তো? সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর, এবং রাহুর অন্তর্দশা, রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা। এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছক অনুযায়ী এই ছেলেটি মারাত্মক ট্যালেন্টেড, ভালো চাকরির যোগ বা ভালো ক্ষেত্রে কর্ম করবে, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু প্রবলেম হয়েছে এই ছেলেটির বৈবাহিক জীবন, বিবাহ জীবন, এই ছেলেটার বৈবাহিক জীবন বা বিবাহ জীবন, বিয়ে সহজে হবে না, বা ছেলেটি বিয়ে করতে চাইবে না। ঠিক বললাম না ভুল বললাম? একদম মিলে গেছে, 110%। 110%। দারুণ ফিডব্যাক এটা। মানে এই যে নাম্বারিং, আচ্ছা। এবং ছেলেটি তো কিছু মনে করবে না, মানে একটু নাস্তিক প্রকৃতির। হ্যাঁ, যুক্তিবাদী হলে মারাত্মক। ও ক্যাম্পাস থেকে চাকরি পেয়ে গেছে এবং চাকরিতে ভালো মোটামুটি উন্নতিও করে নিয়েছে। কিন্তু একটা কি আমি লজিক করে এর কি লজিক আছে, ওর কি লজিক আছে, এইসব ব্যাপার। মানে প্রত্যেকটার পেছনে যুক্তি খোঁজা, প্রত্যেকটার পেছনে কার্যকারণ খোঁজা। হ্যাঁ, লজিক ছাড়া কিছু করতে চায় না। গুড, ভালো। এবার আমাকে বলুন তো, আলটিমেট এর বিয়ে হয়েছে? এর কি বই মানে বলুন? হয়নি, বিয়ে হয়নি। বিয়ে করতে চাইছে? না, বিয়ে করতে বললে বিয়ে হচ্ছে নিজের ওই কাজ এইসব মধ্যেই বেশি সময় থাকতে পারে, এবং ওই ইন্ডিয়ার যে বস ফসলে তাদের সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তাদের মধ্যেই থাকাটা বেটার। দুটো বন্ধু
তাহলে আলটিমেটলি দিদি কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি। ভারত পরিষদে আছে, একটা ব্যাঙ্গালোরে থাকে, একটা চাকরি থাকে, এদের সঙ্গে একদম ছকটা ঠিক মেকামেটিক ব্যাপারটা নেই। আর মানে মহিলাদের ব্যাপারে থাকতেই যায় না। মানে বিবাহের কথা যখনই শুনবে এদিক সেদিক আমার কাজ আছে, এই আছে সেই আছে তেছে করে অ্যাভয়েড করছে। বান্ধবী বান্ধবী যারা হয়েছিল সেসব থেকেও দূরে সরে গেছে। সেই জায়গাটা তো এই জন্মছকে সেই জায়গাটা তো ওকে মানে মানে পজিটিভিটি কিছু দেবে না, যেটা করেছে সেটা নেগেটিভিটি বা ধ্বংসাত্মক। কি বললাম বোঝা গেল? একজন শর্টে এই এত কিছু ধারণও করেছে, কিছু ধারণ করে আছেও হয়তো, কোনো রত্ন হোক কোনো কিছু ধারণ করেছিল এর আগে? না না, সেরকম কিছু করলো না, ও তো লজিক ছাড়া কিছু করতে চাইছে না। যাই হোক, একজন সঠিক মানে এই যে অবস্থা দেখতে পাচ্ছি, এই বিবাহ যোগ তৈরি হবে কিনা ডাউট আছে। যদি সম্ভব হয় একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যত সম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ এই ছেলেটার কর্মযোগ ভালো, ভীষণ ভালো, কিন্তু বিবাহ জায়গাটা কিন্তু নিয়ে আমি প্রবলেম পাচ্ছি। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম হবেই, সময় নষ্ট করে লাভ নেই। একদমই তাই। আপনি বাবা হিসেবে আপনার অবশ্যই উনি ফেস করছেন এটা, এই সমস্যাটা ফেস করছেন, এবং সম্ভবত একমাত্র সন্তান উনি, যদি লাইনে হয়তো নেই, আমাদের সম্ভবত একমাত্র সন্তানেরই। তো জন্মছক কতদূর বলে দিতে পারে স্টেপ বাই স্টেপ এইভাবে বলে দেওয়া, এবং এত অল্প সময়ের মধ্যে সেটা বোধহয় সঠিক দিশা অনুষ্ঠান বারে বারে প্রমাণ করায়। তাহলে এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু মানুষজন ভাবে যে জ্যোতিষের কাছে যাবো, টোটালটাই তো হবে, টোটালটাই তো সায়েন্স। দুয়ে মানে যোগ করলে 4 হবে, এই জায়গাটাকে আমার ধরতে হবে। আপনি যদি 2 এর সঙ্গে 2 যোগ করে 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, এটা কখনো লজিক নয়, এটা কখনো সাবজেক্ট নয়, এটা কখনো ম্যাথ নয়। চাকরি পাবো হ্যাঁ অথবা না, এটাই বলতে হবে। বিবাহ জীবন প্রবলেম হবে হ্যাঁ অথবা না, এটা বলতে হবে। হতে পারে, চলতে পারে, খেতে পারে, এগুলো টোটাল প্যাক করুন, গঙ্গায় ফেলুন। এগুলো আমি পছন্দ করি না। আপনার রেজাল্ট চাই, সমস্যা কোথায় আছে আমি খুঁজে নেব, সেটা জ্যোতিষ মতে আমি দেখে নেব প্রবলেমটা কোথায়, কেন হয়ে আছে। আপনার রেজাল্ট চাই, আর রেজাল্টের জন্য একবার আসতে হবে। এই রেজাল্ট আমি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে করি, আর যে কারণে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জীবনে একবার আসুন, সেকেন্ড টাইম আসতে হবে না আমার কাছে। এবং তারপরে বলতেই হবে যে হতে পারে নয়, হবেই, একদম পরিষ্কার হবে, একদম ঠিক কথা। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, জোরে বলুন, শোনা যাচ্ছে না। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কাটোয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? ঠিক আছে। আপনার জন্মবার কি সোমবার ছিল? 25 তারিখ জুলাই মাস 1966 সাল বিকেল 4:23 সোমবার কাটোয়াতে জন্মগ্রহণ করেছেন। তুলা রাশি, ধনু লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে কেতুর এবং চন্দ্রের অন্তর্দশা। দাদা ভাই, আপনার যে জায়গাটা আমি লক্ষ্য করলাম, আয়ের থেকে ব্যয় বেশি পরিবারে। আমি কি ঠিক বললাম? একটাই বললাম, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সেটাই তো আমি একদম প্রথমে তো সেটা বললাম, আয়ের থেকে ব্যয় বেশি। এবার আমি ভাঙিয়ে বলি, আপনার 100 টাকা ইনকাম, 150 টাকা খরচ। 100 টাকা ইনকাম, 150 টাকা খরচ। আপনি কি করবেন? ধার করবেন, দেনা করবেন, দেনা করতে বাধ্য হবেন। অর্থাৎ আপনার আয় উন্নতির জায়গাটা ডিস্টার্ব, ইনকামের ক্ষেত্রটা ডিস্টার্ব। এবার আপনি যে ইনকাম করছেন না এমন না, করেছেন, কিন্তু সেইভাবে ব্যাংক ব্যালেন্স করতে পারেননি, সেইভাবে সঞ্চয় করতে পারেননি। এবার কেন করতে পারেননি? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একটু বলুন তো। না, ভালো সময় আপনার অলরেডি এসেছিল, কিন্তু আপনি সেটা ক্যাচ করতে পারেননি, এবং জন্মছকে ক্যাচ করতে দেয়নি। কেন দেয়নি? একাদশ ঘরে চন্দ্র কেতু বসে আছে। চন্দ্র কেতু একাদশ ঘর, একাদশ মানে প্রাপ্তির স্থান, পাওয়া,
কর্ম অনুযায়ী প্রাপ্তি, সেই জায়গায় এই অশুভ কেতু চন্দ্র আপনাকে দেয়নি। আপনি এই জায়গাটাকে এখনো সময় আছে, আজকের দিনেও বলছি এখনো সময় আছে, এটাকে ঠিক করুন। আমি আমার পেশা, আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আপনি হ্যাঁ বলুন। বলছি আমার পেশা, আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, একদম হোমিওপ্যাথি ডাক্তার। কিন্তু আপনার সেইভাবে খ্যাতি ছড়িয়েছে? না, সেইভাবে খ্যাতি ছড়াতে পারেনি। আমি তো বলছি হবে না, কিন্তু আপনি যথেষ্ট ভালো মানুষ, আপনি যথেষ্ট ভালো মানুষ, ইনকাম করছেন, কিন্তু খরচ বেশি এবং সেই খ্যাতির জায়গা থেকে দেয়নি। আপনি পরিশ্রম করেছেন, প্রাপ্তি পাওয়া সেই জায়গাটা আপনাকে একটু ডিস্টার্ব করে দিয়েছে। কি বললাম বোঝা গেল? এই চন্দ্রকেতু আপনার জন্মছকে ডিস্টার্ব করছে। এই চন্দ্রকেতুর জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। এটা যদি করতে পারেন, আপনি জীবনে, এখনো বলছি, আজকের দিনেও বলছি, আপনি জীবনে সাইন করবেন। আপনি জীবনে আয় উন্নতি শুধু নয়, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি সবকিছু পাবেন, কারণ আপনার পাওয়ার জায়গাটা ব্লক হয়ে আছে। আপনি ওই জায়গা ঠিক করুন, ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে বিষয়টা ব্লকেজ দেখা যাচ্ছে সেখান থেকে বেরোনোর কিন্তু পথ রয়েছে, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আমাদের জন্ম ছকটাই হচ্ছে ভালো থাকার চাবিকাঠি। একদম, যেটা ব্লক, যে দরজাটা মানে বন্ধ হয়ে আছে, সেটাকে আপনি না খুলে যদি বারবার আঘাত করেন, বারবার আঘাত করেন, কি হবে? আপনাকে ওই জায়গাটা খুলতে হবে। একটা ছেলে চাকরি হচ্ছে না, বারবার সে পরীক্ষা দিচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছে, কাট অফ মার্কস তার থেকে সামান্য একটু কমে বারবার ফেলিওর হচ্ছে, তাহলে বুঝতে হবে ওখানে প্রবলেম আছে, আমাকে ঠিক করতে হবে। আর ঠিক করলেই ওই ছেলেটার চাকরি হবে। এবার অনেক পিতামাতা আমার কাছে জানলো, রাম শ্যাম যদু মধু বিভিন্ন জনের কাছে জানলো, কিন্তু অনেকেই আছেন সেটাকে অ্যাভয়েড করেন। কি করব, যা আছে কপালে ভাগ্যে আছে, যা হবে দেখা যাবে। কিন্তু দেখা যাবে দেখা যাবে করতে করতে সময়টা নষ্ট, পরিশ্রমটা শেষ, কাজের কাজ কিছু নয়। আমি এমন অনেককে পেয়েছি, বিবাহ দেওয়ার আগে অনেকের কাছে জেনেছে যে জন্মগোষ্ঠীতে ডিস্টার্ব আছে, পারিবারিক জীবনে সুখ হবে না, মাঙ্গলিক হয়ে আছে, কালসর্প হয়ে আছে, কেমোদ্রম যোগ হয়ে আছে, জেনেছে, কিন্তু এই সমস্ত কিছু না করে বিয়েটা দিল, 4 বছর 6 বছরের মধ্যে খুব সুন্দর করে একটা 498 কেস করে বসে আছে। লাভ কি? মানে জানাটাই কোনো লাভই হচ্ছে না, কোনো লাভ নয়। একদমই একদম পারফেক্ট ভাবে সমাধান দরকার। একদমই তাই। মানে জানার কাজ শেষ, আপনারা সবাই সব জানেন এখন, সব সমস্যা আমি জানি, কারণ আমি সমস্যায় আছি, আমি তো জানি আমি কোন সমস্যাটায় রয়েছে। তো সেখান থেকে তো বেরোতে হবে। বেরোনোর জন্য কি করতে হবে? বেরোনোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক দিশা অনুষ্ঠানটাকে ভালোভাবে ফলো করতে হবে। আর সেকেন্ড যে কাজটা করতে হবে, যে নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বার, সেখানে ফোন করে যে চেম্বারটি আপনার কাছে হচ্ছে পৌঁছে যেতে হবে, কারণ সমস্যা নিয়ে বসে থাকাটা কোনো কিন্তু কাজের কথা না। সবথেকে বড় তো সমস্যা নিয়ে নয়, যারা সমাধান চান তারাই যোগাযোগ করুন। একদমই তাই, একদম। জেনে তো কিছু হবে না, আমি 4টে সমস্যা জানলাম। এটা ভালো কথা বলি আজকের দিনে, মানে এটা একটা আনন্দের বিষয়। আমার ক্লায়েন্ট গতকাল শনিবার কলকাতায় ল্যান্ড করলেন, যার বাড়ি দিল্লিতে। আমি এর আগে অনলাইনে তাকে প্রতিকার করেছিলাম। আচ্ছা। এবং সেটা 2023 সালের জুলাই মাসে, মানে প্রায় কম বেশি 1.5 বছর। তিনি রেজাল্ট পেয়েছেন, পাওয়ার কারণে নিজের ফ্যামিলি নিয়ে গতকাল তিনি এয়ারপোর্টে ল্যান্ড করলেন। আগামীকাল সোমবার দমদমে তিনি আমার সঙ্গে মিট করবেন উইথ ফ্যামিলি। হ্যাঁ, আমার সাকসেসটা এখানেই। ঠিক, একদমই তাই। কারণ আমি একটা জিনিস খুব ভালো বুঝি, সুগন্ধি ফুল বনে জঙ্গলে ফুটলেও তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। একদমই তাই। এবং জ্যোতিষশাস্ত্রেও তাই, ক্যালকুলেশন, প্রেডিকশন, একদমই তাই। এই জায়গা দাঁড়িয়ে আপনিও ভালো থাকতে পারেন। ভালো থাকার জন্য যে কাজটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।